বাংলাদেশ, পাকিস্তান, এমনকি ভারতেও আমরা গদি মিডিয়া নামটি প্রায়ই শুনি। কিন্তু আসলে এই গদি মিডিয়া বলতে কি বোঝায়? এটা কেমন মিডিয়া এবং তারা কিভাবে রাজনীতি ও জনমত গঠন করে? আজকের ভিডিওয়ে আমরা বিশ্লেষণ করব ভারতের বড় বড় মিডিয়া সংস্থা কিভাবে এক ধরনের প্রোপাগান্ডা চালায়, বিশেষ করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে। আর আপনি এই সকল মিডিয়াকে সাধারণ মানুষের দায় দরকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থানের ইস্যু নিয়ে কখনোই দেখবেন না। তাদের প্রাইম শোতে কখনোই ডিবেট করতে বা সরকারকে প্রশ্ন করতে। প্রতিদিন হাজার হাজার তরুণ গ্রাজুয়েট বের হচ্ছেন, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত চাকরি নেই। সরকারি হিসাবে বেকারত্বের হার 7 থেকে 8% বলা হলেও বাস্তবে তার থেকে অনেক বেশি। কেএম-এর রিপোর্ট অনুযায়ী 2024 সালে গ্রামীণ যুবকদের মধ্যে বেকারত্ব 17% বেড়েছে। কিন্তু স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এইসব প্রকল্পের বাস্তব ফলাফল কোথায় কেউ জানে না। আর সংবাদ মাধ্যম এইগুলোকে ধারালোভাবে তোলে না, বরং আইপিএল, সেলিব্রিটির বিয়ে, মন্দির মসজিদ নিয়ে খবরের মূল ফোকাসে থাকে। সরকারি হাসপাতালে বেডের সংখ্যা অপর্যাপ্ত, তার উপরে পর্যাপ্ত ডাক্তারদের সংকট। গ্রামের একটা সাধারণ অস্ত্রোপচারের জন্য 50 থেকে 100 মাইল দূরে যেতে হয়। সাধারণ মানুষ আজও 50,000 টাকার চিকিৎসার জন্য নিজের জমি বিক্রি করে। কিন্তু গদি মিডিয়ার সবথেকে বড় হেডলাইন হয় এইমসের নতুন বিল্ডিং উদ্বোধন নিয়ে। হাসপাতালের ভেতরে নোংরামি ও দুর্নীতির ছবি নিয়ে নয়। সরকারি স্কুল ও কলেজগুলোতে শিক্ষক নেই, ভবনগুলি জরাজীর্ণ। ন্যাপের নামে শিক্ষা আরও বেশি সংখ্যায় বেসরকারীকরণ করা হচ্ছে। গরিব পরিবার থেকে আসা ছাত্ররা টাকার অভাবে উচ্চ শিক্ষা ছাড়তে বাধ্য হচ্ছে। এটা কি একটা ন্যাশনাল ক্রাইসিস নয়? কিন্তু জাতীয় সংবাদ মাধ্যমের এই ধরনের ধারাবাহিক রিপোর্টিং আপনি কখনোই চোখে দেখবেন না। এনসিআরবির ডেটা অনুযায়ী 2023 সালে 19,000-এরও বেশি কৃষক আত্মহত্যা করেছে। কৃষি বিলের পর বহু কৃষকের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ কিছু ন্যাশনাল মিডিয়া কৃষকদের আন্দোলনকে সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে চিহ্নিত করছে। এদেশে গণপিটুনি, ভুয়ো এনকাউন্টার, ধর্মীয় ঘৃণার ঘটনা ক্রমবর্ধমান। অসংখ্য ঘটনা মিডিয়া সম্পূর্ণ এড়িয়ে যায়, অথচ কিছু কিছু জায়গায় অপরাধীকেই হিরো বানিয়ে তোলে। আজ কয়লা খনি, বাঁধ প্রকল্পের নামে আদিবাসীদের জমি ছিনতাই হচ্ছে, বন উজাড়। এইসবের ভয়াবহতা নিয়ে মিডিয়ার পক্ষ থেকে সরকারকে কখনো জবাবদিহি করানো হয় না, অথচ প্রতিবাদ করলেই আরবান নাকসাল বলে দেগে দেওয়া হয়। আর আমাদের দেশের কিছু ভারতীয় সংবাদ মাধ্যম এইসব বিষয়ে অনুসন্ধি রিপোর্টের বদলে বিজয় শোভাযাত্রার লাইভ কভারেজে ব্যস্ত থাকে। কিছু ভারতীয় মিডিয়ার সাংবাদিকতা নয়, প্রোপাগান্ডা চালানোই তাদের কাজ হয়ে উঠেছে। এনডিটিভি, দ্য রাইট, অল্ট নিউজের মতো কিছু বিকল্প প্ল্যাটফর্ম ছাড়া সত্য তুলে ধরার সাহস খুব কমই কেউ রাখে। বাংলায় গদি মিডিয়া শব্দটির অর্থ হলো কোলের উপরে বসা, অর্থাৎ স্বার্থান্বেষী বা কর্তৃপক্ষের হাতের পুতুল। ভারতীয় মিডিয়ায় গদি মিডিয়া বলতে এমন কিছু মিডিয়াকে বোঝানো হয় যারা আসলে নিরপেক্ষ নয়, বরং সরকার বা কোনো ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষার জন্য তথ্য বিকৃতি করে প্রচার চালায়। বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রতি সমর্থনমূলক খবর পরিবেশন করে। অপরদিকে বিরোধীদের বিরূপ খবর ভরিয়ে তোলে, অর্থাৎ জোর গলায় যে প্রশ্নটা সরকারকে করা দরকার সেটা বিরোধী দলের উপরে করে। আর এর মূল কারণ হচ্ছে কর্পোরেট গোষ্ঠী বা শিল্পপতিরা, যাদের নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন সরকার। ভারতীয় অনেক বড় বড় মিডিয়া সংস্থা কর্পোরেট গোষ্ঠী ও শিল্পপতিদের হাতে নিয়ন্ত্রিত। টাইমস গ্রুপ রিলায়েন্স ইন্ডাস্ট্রির দ্বারা নিয়ন্ত্রিত হয়। জি নিউজও একটি বড় কর্পোরেট কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর রিপাবলিক টিভি অর্ণব গোস্বামীর প্রতিষ্ঠান, তিনি মোদী সরকারের পূর্ণ সমর্থক হিসেবেই পরিচিত। আর এই সকল গদি মিডিয়া প্রোপাগান্ডা ছড়ায় কিছু কৌশল দিয়ে। হেডলাইন ও নিউজের নির্বাচনী কৌশল, বিরোধীদের বিরুদ্ধে একপেশে রিপোর্টিং, ফেক নিউজ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া, একাধিক চ্যানেলের মাধ্যমে একই ধরনের বার্তা প্রচার। আর এই মিডিয়া সংস্থাগুলি নিজেদের টিআরপি বাড়াতে সরকার ও শিল্পপতিদের স্পন্সরশিপের উপরে নির্ভর।
অধিকাংশ সময় এই স্পন্সরশিপ পেতে গেলে সরকারের বিরোধিতা করা কঠিন হয়। বর্তমান সরকারের স্পন্সরশিপ প্রচুর পরিমাণে বেড়েছে, যার ফলে নিরপেক্ষ সংবাদ মাধ্যম কমে যাচ্ছে, যার কারণে কিছু মিডিয়া গ্রুপের কর্তৃপক্ষ জনগণের মেরুকরণ ঘটিয়েছে এবং এই ধরনের গণমাধ্যমকে গদি মিডিয়া নাম দিয়েছে, যার ফলস্বরূপ সামাজিক মিডিয়া এবং স্বাধীন প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, ইউটিউবে জনসাধারণের নিরপেক্ষ সংবাদ মাধ্যম উঠে আসছে। কিন্তু রোজকার মানুষ অনেক সময় গদি মিডিয়ার আসল রূপ দেখতে পায় না, ফলে তারা বিভ্রান্ত হন। গদি মিডিয়া আমাদের গণতন্ত্রের জন্য এক বড় চ্যালেঞ্জ। তবে এই বিষয়গুলো বুঝে সচেতন হলে আমরা ভুয়ো খবর থেকে নিজেদের রক্ষা করতে পারব। স্বাধীন সংবাদ মাধ্যমকে অনুসরণ করা ও সমর্থন করাই হলো মূল সমাধান। আর এই ভিডিওটি আপনাদের কাছে সত্য জানাতে চেষ্টা করেছে গদি মিডিয়া কী এবং তারা কিভাবে কাজ করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরির শক্তি যোগায়।